দুঃখ। আমরা এতগুলো রাজনৈতিক কর্মী প্রত্যেক দিন, কালকে খুলনা বলেন, চট্টগ্রামে বলেন, আমাদের রিজভী সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারাদিন একই কথায় সরকারকে কর্ণগোচর করছেন যে আপনারা বিলম্বিত না করে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন। কবে দেবে নির্বাচন? আজকে রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, বলে দিতে অসুবিধাটা কোথায়? আমার মনে হচ্ছে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমার বিবেকে এই কথা এখন মনে হচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছে, কারো কারো ইশারায় কাউকে কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমার মনে হচ্ছে এইসব তাল বাহানা তো চলবে না এদেশে। আমরা তো ভেসে আসি নাই। আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। আমার নেত্রীর আপসী নেতৃত্বের কারণে দেশে এরশাদ বিদায় নিয়েছে। আমার নেতা তারেক রহমানের 16 বছরের সাংগঠনিক শক্তি, বুদ্ধি, মত্তা দিয়ে আমরা জুলাইয়ের এই আন্দোলনকে সমর্থনে বা এগিয়ে নিতে পেরেছি। সে নেতা তারেক রহমান। অতএব তারেক রহমানের নির্দেশিত চুপ করে আছি। তারেক রহমানের সাংগঠনিক শক্তি বাড়াবার জন্য, আরো শক্তি অর্জন করার জন্য আমাদেরকে বলেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ পাক তোমাদের সমর্থন করবে। আমরা ধৈর্য ধরে আছি। সেই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সে ধৈর্যের বাদ তো আমরা ভেঙে যাব, কেউ রুখতে পারবে না। 1012 যদি মির্জা ফখরুল ইসলাম, আব্বাস গয়েশ্বর, আমির খসরু, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সবাই যদি চিৎকার দিয়ে আমাদেরকে বলে যে এখন চুপ করে থাকো, আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই। যদি সময় মতো নির্বাচন, সময় মতো তো নির্বাচন আপনাকে দিতে হবে। আর কত সময় কাটবেন? কালকে পত্রিকা দেখলাম 90,000 কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে। কারা ভাইলের ভাগ বাটোয়ারা? এখন তো হাসিনা নাই। কোন হাসিনার প্রেতাত্মা আছে? সেই প্রেতাত্মা গুলো বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি। আব্দুল হামিদ চলে গেছে কি তদন্ত কমিটি, কিশোরগঞ্জের কি এসপি, ওই এসপি, ওই ইমিগ্রেশন, কি চাকরি নট, কি সাম্য মরে গেছে, কি পেন্সিলের খানা কয়েকজনকে ধরে নিয়ে আসে। আসল লোকগুলাকে গ্রেফতার কেন করেন না? কার মাধ্যমে আব্দুল হামিদ পালাইছে সবে আপনারা জানেন। বাইর করে নামটা প্রকাশ করে দেন, তদন্ত করবেন। তারপর কি তদন্ত করলে কি আব্দুল হামিদ আসবে? আনতে পারবেন? হাসিনা আনতে পারবেন? স্বরাষ্ট্রমন্ত্রী আনতে পারবেন? আপনি যারা পালিয়ে গেছে তাদের আনতে পারবেন? আনেন নাই। সব একটা সুন্দর কথা বলেছে, আমার খুব পছন্দ হয়েছে। 9 মাস এগুলো বিচার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরে বিচার করে 30 দিনে কি আচিয়া হত্যা মামলা রায় হয়েছে না? ধর্ষণ মামলা, এটা প্রমাণ 30 দিনে। শিশু নির্যাতন, এত অভিযোগ তার বিরুদ্ধে, এত প্রমাণ বাংলাদেশে। আর এক কথায় যে বিচার, যেদিন হেলিকপ্টারে করে 14 না 20 সুটকেস ডলার নিয়ে ফেলা গেছে, ওইটার বিচারে তো তাকে রায় আরো আগে দেওয়া যেত। তাই আমরা আপনার সমালোচনা আমরা করতে চাই না, কিন্তু সমালোচনা যখন শুরু হয়ে যাবে মুখ বন্ধ করা যাবে। সে মুখ রক্ষা করার জন্য, আপনার অর্জন রক্ষা করার জন্য, আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই, এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের মুখে দিয়ে থুতু বাইরে। আরে আমরা তো নির্বাচনের কথা বলি, আপনারা তো অনেকে তো নির্বাচনের কামে শুরু করে দিয়েছে, অনেকে তো প্রার্থীও ডিক্লেয়ার করছে। আমরা তো ইনশাল্লাহ আমাদের এক এক নির্বাচনী এলাকায়
এই ডাইনে বামে যারা আছে ইনশাল্লাহ এক এক নির্বাচন করে 20 জন আছে। বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আপনার কাছে তো পাওয়ার কিছুই নাই। সালাম, সপু, রুবা, পারভেজ, আমাদের হুমায়ুন, সোহেল আপনার কাছে এমপি হতে চাই না, আপনার কাছে ধন দৌলতও চাই না, আপনার কাছে ঠিকাদারিও চাই না, আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না। আপনার কাছে আমরা চেয়েছি একটাই, যারা আত্মহত্যা দিয়েছে হাসিনার আমলে, যারা কারা নির্যাতন করেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন, তাদের একটি দাবি, আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এই দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। সেটা ঠিক করবে নেতা, কিন্তু আমাদের বক্তব্য হলো আগে নির্বাচনটা দেন। সেই নির্বাচনে আমরা যারা অতীতে হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি, যারা পল্টনে 28 তারিখে উপস্থিত হয়েছি, যারা গোলাপবাগে পায়ে হেঁটে মাইলকে মাইল উপস্থিত হয়েছি, যারা যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে জমায়েত হয়ে লড়াই করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের কথা যদি না শুনেন, শুনবেন কার কথা? শুনবেন কার কথা? এসব শুনে কোনো লাভ নাই। আসুন, আপনার সম্মানে আপনি সম্মান নিয়ে থাকেন। আমরাও যেন তারেক রহমানের সেই বলেছে, আমি সরকার গঠন করার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায় যেই দল ক্ষমতা আসবে তাকে আমি সমর্থন করব। হয়ে গেল এই দেশে 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। যে পরীক্ষার জন্য, যে দাবির জন্য, যে অধিকারের জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে, সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা, সেই সফলতাকে আজকে যেন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অতএব আসুন, একটি নির্বাচন তারিখ ঘোষণা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতএব আসুন, একটি নির্বাচন তারিখ ঘোষণা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরীক্ষার জন্য, যে দাবির জন্য, যে অধিকারের জন্য রাজপথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে, সেই লড়াইয়ে আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা, সেই সফলতাকে আজকে যেন কেমনি ম্লান করে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার।